প্রভু শ্রী রামচন্দ্রের জীবনে এত দুঃখ কেন হলো, এত কষ্ট কেন হলো? শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছে অত্যন্ত শুভ মুহূর্তে, তাই তো? নবমী তিথি মধুমাস পুনীতা। শ্রী ভরতজি মহারাজ এক সময় গুরু বশিষ্ঠের কাছে গেছেন। বশিষ্ঠ মুনি তাদের কুলগুরু, তো তা গুরুদেবের এক সময় শ্রী ভরতজি মহারাজ, ভরত মানে কে? ভরত বলুন তো দেখি, ভরত কে? হ্যাঁ, ভারতের মধ্যে 3 জন ভরত হয়েছে, এটাও জেনে রাখুন। ভারতের মধ্যে কয়জন ভরত হয়েছে ইতিহাসে? 3 জন ভরত হয়েছে, শ্রেষ্ঠ। সর্বপ্রথম ভরত কে হয়েছেন? ঋষভদেবের পুত্র ভরত। আমরা পাঠের মধ্যে শুনেছিলাম 28,000 বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন, যার নামে এই ভূখণ্ডের নাম হলো ভারত। তিনি পরে জড়ভরত হয়েছিলেন। কি হয়েছিলেন? জড়ভরত। দ্বিতীয় ভরত হয়েছিলেন দুষ্যন্তের পুত্র, চন্দ্রবংশী রাজা দুষ্যন্ত আর শকুন্তলার পুত্র। নাম ছিল কি? ভরত। কি নাম ছিল? ভরত। আর তৃতীয় ভরত হলেন ভগবান শ্রী রামচন্দ্রের ছোট ভাই, কৈকেয়ী নন্দন। নাম হলো ভরত। আর তার জন্য তার সঙ্গে আমরা মনে মনে শত্রুতা নিয়ে বসে আছি। এগুলো হলো সাধারণ মনুষ্য, সাধারণ মানব, যাদের এখনো পর্যন্ত সেই বিবেক, সেই বুদ্ধি হয়নি, তাদের বিচারধারা। কিন্তু যখন আপনি সৎসঙ্গ করছেন, যখন আপনি ভাগবত শ্রবণ করছেন, শাস্ত্র অধ্যয়ন করছেন, সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করছেন, তখন নিশ্চয়ই আপনার মধ্যে বিবেক জাগ্রত হওয়া উচিত যে সংসারে আমি যা ভোগ করছি এগুলো আমারই কৃত কর্মের ফল। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যা কিছু ঘটছে, কালহি কর্মহি মিথ্যা দোষ লাগায়, কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই। এগুলো সব বাচ্চাদের মতন বিচার, এগুলো মূর্খদের মতন বিচার। কাওর জন্য কাওর কিছু হয় না। আমরা মনে করছি ওর জন্য হয়েছে, কিন্তু তাকে তো ভগবান মাধ্যম বানিয়েছে। কাউকে না কাউকে তো মাধ্যম বানাবেই। আপনার কপালে যেটা লেখা আছে সেটা হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। এই বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। এক সময় শ্রী ভরতজি মহারাজ, ভরত মানে কে? ভরত বলুন তো দেখি, ভরত কে? হ্যাঁ, ভারতের মধ্যে 3 জন ভরত হয়েছে, এটাও জেনে রাখুন। ভারতের মধ্যে কয়জন ভরত হয়েছে ইতিহাসে? 3 জন ভরত হয়েছে, শ্রেষ্ঠ। সর্বপ্রথম ভরত কে হয়েছেন? ঋষভদেবের পুত্র ভরত। আমরা পাঠের মধ্যে শুনেছিলাম 28,000 বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন, যার নামে এই ভূখণ্ডের নাম হলো ভারত। তিনি পরে জড়ভরত হয়েছিলেন। কি হয়েছিলেন? জড়ভরত। দ্বিতীয় ভরত হয়েছিলেন দুষ্যন্তের পুত্র, চন্দ্রবংশী রাজা দুষ্যন্ত আর শকুন্তলার পুত্র। নাম ছিল কি? ভরত। কি নাম ছিল? ভরত। আর তৃতীয় ভরত হলেন ভগবান শ্রী রামচন্দ্রের ছোট ভাই, কৈকেয়ী নন্দন। নাম হলো ভরত। তা এইখানে আমরা শ্রী রামচন্দ্রের ছোট ভাই ভরতের কথা বলছি। শ্রী ভরতজি মহারাজ এক সময় গুরু বশিষ্ঠের কাছে গেছেন। বশিষ্ঠ মুনি তাদের কুলগুরু, তো তা গুরুদেবের কাছে গেছেন। অনেক দিন হয়েছে, মন ইচ্ছা হলো যে একটু গুরুদেবের কাছে গিয়ে বসি। কেন? মনে যখনই দেখবে কিছু সংশয় হচ্ছে, কিছু চিন্তা ঘটছে, কিছু বুঝতে পারছি না, তখন সঙ্গে সঙ্গে দৌড়ে শ্রী গুরুদেবের কাছে চলে যাবে। এই সংসারে যখন তুমি দেখবে যে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, তখন গুরুদেবের চরণে যাবে। কেন? গুরুদেবই তোমাকে ঠিক রাস্তা দেখাবে। তিনি হলেন পথ প্রদর্শক, মার্গদর্শক। তার জন্য জীবনে একজন গুরু থাকা অনেক দরকার।
গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবের সেবা করতে করতে বলছেন, গুরুদেব একটি কথা বলবো। বলো ভরত। আচ্ছা বলুন। শুক্ল পক্ষ অভিজিত হরিপ্রীতা, মধ্য দিবস অতি শীতন ঘামা, অখিল লোকদায়ক বিশ্রাম। নবমী তিথি মধুমাস পুনীতা। মধুমাস, চৈত্র মাস, চৈত্র মাসের শুক্লপক্ষ। শুক্লপক্ষ চন্দ্রবল বেড়ে রয়েছে, আর তার মধ্যে নবমী তিথি। আর নবমী তিথির মধ্যে মধ্য দিবস, একদম দিনে দুপুরে 12টার সময়। মুহূর্ত কি? অভিজিৎ মুহূর্ত। কোন মুহূর্ত? হ্যাঁ, অভিজিৎ মুহূর্ত। যেই মুহূর্তে জন্ম নিলে তাকে কেউ পরাজিত করতে পারে না, সেই অভিজিৎ মুহূর্তে জন্ম হয়েছে। এত শুভ তিথি মুহূর্তে জন্ম হয়েছে, তারপরেও জীবনে এত দুঃখ, এত কষ্ট। প্রভুর বিবাহ হলো। বিবাহ দেখুন, শ্রেষ্ঠ দিন মার্গশীর্ষ মাস, অগ্রহায়ণ মাস। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষ, শুক্লপক্ষের পঞ্চমী তিথি। খুব মন দিয়ে শুনবে, ভগবান রামচন্দ্রের বিয়ের ডেট ভালো করে মুখস্থ করে নাও। বলতে তো পারবে কেউ জিজ্ঞাসা করলে? পারবে কি না? হ্যাঁ, ভগবান শ্রী রামচন্দ্রের বিয়ের ডেট কবে? বলে অগ্রহায়ণ মাস, শুক্লপক্ষ, পঞ্চমী তিথি। সেই দিনকে বিবাহ পঞ্চমী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। বিবাহ পঞ্চমী মানে বিবাহের জন্য এটা শ্রেষ্ঠ মুহূর্ত। কার যদি বিয়ে দিতে হয় তা বিবাহের জন্য এটা শ্রেষ্ঠ মুহূর্ত। জন্মের জন্য শ্রেষ্ঠ মুহূর্ত, খুব ভালো তিথি, খুব ভালো মুহূর্ত, মার্গশীর্ষ শুক্ল পঞ্চমী তিথি। আর ভগবান গীতায় কি বলছেন? মাসানাম মার্গশীর্ষোহম। মাসের মধ্যে আমি কি? 12 মাসের মধ্যে ভগবান কোন রূপে আছেন? বৈশাখ না জ্যৈষ্ঠ, কার্তিক না অগ্রহায়ণ? কোন মাসে? জোরে বলো। অগ্রহায়ণ মাসে। মাসানাম মার্গশীর্ষোহম। যেইভাবে ধাতুর মধ্যে ভগবান স্বর্ণ রূপে রয়েছেন। কি রূপে রয়েছেন? জোরে বলো। স্বর্ণ রূপে। পশুর মধ্যে ভগবান সিংহ রূপে রয়েছেন। কি রূপে? সিংহ রূপে। তদ্রূপ ভগবান 12 মাসের মধ্যে মার্গশীর্ষ মানে অগ্রহায়ণ মাসে অগ্রহায়ণ রূপে রয়েছেন। আর সেই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে শ্রীরামচন্দ্রের বিবাহ হয়েছে। বিবাহ পঞ্চমী, শুভ তিথি, শুভ মুহূর্ত। হ্যাঁ, স্বয়ং সদানন্দ মুনি তিথি দেখে দিয়েছেন, ধুমধাম করে বিবাহ হয়েছে। এই তো ছাড়ো, ভগবান শ্রী রামচন্দ্রের যে রাজ্য অভিষেক হবে, যেই দিন ভগবানের রাজ্য অভিষেক হবে, সেটাও কিন্তু শুভ তিথি, শুভ মুহূর্ত দেখে করা হয়েছে। তারপরেও বনে যেতে হলো। সকালে রাজ্য অভিষেক হবে। বিচার করে দেখুন, সকালে রাজ্য অভিষেক হবে, রাজা হবেন। আর ভোরবেলায় তাকে তপস্বী বেশ ধারণ করে জটাজুট নিয়ে তাকে ঘর থেকে বেরোতে হয়েছে। বলকল বস্ত্র ধারণ করে ঘর থেকে বেরোতে হলো। বিচার করে দেখুন, আরো 1 দিন 2 দিনের জন্য নয়, কত দিনের জন্য? 14 বৎসর। তাপস বেশ বিশেষ উদাসী, তাপস বেশ বিশেষ উদাসী, তাপস বেশ বিশেষ উদাসী। 14 बरस राम बनवासी, 14 बरस राम बनवासी, 14 बरस राम बनवासी,
राम बनवासी 14 बरस राम बनवासी 14 बरस राम बनवासी आपस वेश विशेष उदासी 14 बरस राम बनवासी। কইকেই চেয়েছেও তো কি? কালকে একজন প্রশ্ন করেছিল না ভগবান 14 বছর কেন বনে ছিলেন? কেউ প্রশ্ন করেছিল না কালকে, মনে আছে? হ্যাঁ, কে ছিল? আছে এখানে? ওই যে পিছনে বসে আছে, একবার প্রেম সে বলো। তো শুধু 14 বছরের জন্যই বনবাস চাইনি, আরো কি চেয়েছে? বলে তাপস বেশ বিশেষ উদাসী। 14 বছর বনের মধ্যে সেজে গুজে থাকতে পারবে না, তাহলে বলে তপস্বী বেশ ধারণ করে থাকতে হবে রামকে। কইকেই বরদান কি চেয়েছে? তাপস বেশ, তপস্বী বেশ ধারণ করে থাকতে হবে। তপস্বীরা কি করে? বলকল বস্ত্র ধারণ করে। তপস্বীর বেশ ধারণ করে থাকতে হবে। জটাজুট তপস্বীদের কি হয়? তপস্বীরা কি মাথা শ্যাম্পু দিয়ে ধুতে পারে? খুব মন দিয়ে শুনবে, যারা তপস্যা করে তারা না সাবান লাগাতে পারে, না তেল লাগাতে পারে, না মহারাজ চিরুনি দিয়ে কেশ আবর্তন করতে পারে। তাহলে বলে জটাজুট রাখতেই হবে। আর বিশেষ উদাসী মানে বেশি আনন্দ করে থাকতে পারবে না। এরকম নয় যে হাসি ঠাট্টা করে আনন্দ করে থাকছে, তাহলে উদাসী, একদম উদাস হয়ে। উদাস হয়ে মানে কি? মানে বেশি হাসি ঠাট্টা, বেশি আনন্দ, বেশি লোকজন জড়ো করেও থাকতে পারবে না, একান্তে থাকতে হবে। কেন? যদি কেউ জানে যে স্বয়ং অবধপতি শ্রী রামচন্দ্র এসে এখানে জঙ্গলে নিবাস করছে, তাহলে হয়তো সেখানেও ভিড় লেগে যাবে, সেখানে হয়তো লোকজন চলে যাবে, লোকজন চলে যাবে, ভিড় লেগে যাবে, তো সেখানে হয়তো নতুন রাজ্য তৈরি হয়ে যাবে। বিচার করে দেখুন, কোথাও কোনো জায়গায় জঙ্গলের মধ্যে যদি হঠাৎ করে 2, 4, 10, 20 লাখ লোক চলে যায়, তাহলে সেখানে কি হবে? একটা নতুন নগর তৈরি হয়ে যাবে, তাই তো? একটা নতুন জেলা তৈরি হয়ে যাবে, একটা নতুন পরিবেশ তৈরি হয়ে যাবে, নতুন হাট বাজার সবকিছু তৈরি হয়ে যাবে। তাহলে তো রামকে অযোধ্যার দরকার হবে না। হয়তো দেখা গেল শ্রীরামচন্দ্র বনের মধ্যে গিয়ে সেখানেই একটা নতুন রাজত্ব তৈরি করে নিলেন। বলে তা চলবে না, বিশেষ উদাসী, উদাস হয়ে থাকতে হবে, একান্ত হয়ে থাকতে হবে। লোকজন জড়ো করে সেখানে আনন্দ করে থাকতে পারবে না। 14 বর্ষ রাম বনবাসী। কেন এই বরদান চেয়েছেন? প্রথম, যদি তপস্বী হয়ে থাকে কেউ চিনতে পারবে না যে এটা রঘুকুল নন্দন দশরথ পুত্র রাম। দ্বিতীয়ত নম্বর, যদি উদাসী হয়ে থাকে তাহলে লোকজন জড়ো করতে পারবে না, নিজের দল ভারী করতে পারবে না, নতুন রাজ্য তৈরি করতে পারবে না। আর তৃতীয়, 14 বৎসরের বনবাস। কেন? 14 বছরে সব অযোধ্যাবাসীরাও তাকে ভুলে যাবে। 14 বছরে অযোধ্যাবাসীরাও ভুলে যাবে কে রাম ছিল, কোথাকার রাম ছিল। রামের প্রতি যে সবার মনের মধ্যে প্রেম, রামের প্রতি যে শ্রদ্ধা, যে নিষ্ঠা, সেসব শেষ হয়ে যাবে। তাহলে গুরুদেব, প্রভু জীবনে এত সব কিছু কষ্ট ভোগ করলেন, আর তারপরে মা সীতার হরণ হয়ে গেল। রাবণকে উদ্ধার করে মা সীতাকে নিয়ে আসলেন, তারপরেও আবার ধোবি কলঙ্ক লাগালো মা সীতার উপরে, যার জন্য ভগবান শ্রীরামচন্দ্র মা সীতাকে বনবাস দিলেন। এমন কষ্ট কেন? শুনেই শ্রী বশিষ্ঠ মুনি আজকে কাঁদতে লেগেছে, ঝরঝর করে চোখের থেকে জল পড়ছে বশিষ্ঠ মুনির। ভরত, তুমি কি প্রসঙ্গ তুললে, কি কথাটা বললে? রামের কষ্ট যদি শুনি, রামের কষ্ট বিচার করলেও একদম মনে হয় হৃদয় ফেটে যাবে। এই সংসারের মধ্যে প্রভু শ্রী রাম যা কষ্ট করেছেন, এই কষ্ট সাধারণ মানব কেউ করতে পারে। কিন্তু ভরত, জেনে রাখো,
सुनहु भरत भावी प्रबल बिलखि कह्यो मुनिनाथ हानि लाभ जीवन मरण यश अपयश विधिहा। सुनहु भरत भावी प्रबल, भरत खूब मन दिए सुनबे। बिलखि कहेও मुनिनाथ, কানতে কানতে বশিষ্ঠ মুনি বলছেন বিধির বিধান হলো প্রবল। যা বিধির বিধানে লেখা আছে, যা বিধাতা জন্মের সময় লিখে দিয়েছে, সেটা হলো প্রবল। মানুষের প্রারব্ধই হলো প্রবল। হানি লাভ জীবন মরণ यश अपयश विधिहात। জীবনে যা আমাদের লাভ হচ্ছে, আমাদের যা হানি হচ্ছে, আমাদের যা জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, আমাদের যা মান সম্মান হচ্ছে, যশ প্রতিষ্ঠা হচ্ছে বা অপমান হচ্ছে, এইগুলো সব হলো বিধির হাতে, বিধাতার হাতে। এইগুলোকে কেউ টলাতে পারে না। এক কথাতেই সব শেষ করে দিলেন। প্রেম সে বলো। তাহলে বিচার করে দেখো, স্বয়ং ভগবান যখন জন্মগ্রহণ করেছেন মনুষ্য রূপে, তা ভগবানকেও সংসারের সমস্ত সব সহ্য করে যেতে হয়েছে। তা আমরা যদি ভাবি যে আমাদের জীবনে কোনো কষ্টই যেন না আসে, আমাদের জীবনে যেন কোনো দুঃখই না আসে, এটা কি কখনো সম্ভব? বলো, সম্ভব কি? ঈশ্বরও যদি এখানে অবতার নিয়ে এসেছেন, ঈশ্বরও কিন্তু ছাড় পায়নি। ঈশ্বরও এই বিধির বিধান থেকে মুক্ত হতে পারেন। লক্ষণ ভগবান শ্রী রামচন্দ্রকে বলছেন একদিন, প্রভু আপনি তো স্বয়ং ভগবান, আপনি তো সর্বেশ্বর, আপনি তো সর্বশক্তিমান। আপনি যদি চাইতেন তাহলে আপনি সব কিছু পাল্টিয়ে দিতে পারতেন। মন্থরার বুদ্ধি কেন ভ্রষ্ট হবে? মন্থরা কেন কৈকেয়ীর কাছে যাবে? কেন রামকে 14 বৎসর বনবাসের কথা বলবে? আপনি যদি চাইতেন তাহলে বুদ্ধি ঘুরিয়ে দিতে পারতেন। 14 বছরের বনবাসও হতো না, মা সীতার হরণও হতো না, রাবণের সঙ্গে যুদ্ধ হতো না, এত কষ্ট আমাদেরকে ভোগ করতে হতো না। ভগবান লক্ষণকে বললেন, লক্ষণ এটা আমার প্রারব্ধে লেখা ছিল। আর আমিও দেখতে চাই, আমিও একটু অনুভব করতে চাই যে মনুষ্য জন্ম নিয়ে মানব জীবনে যে কতটা কষ্ট, মানব জীবনে যে কতটা দুঃখ, সেটা আমি চাই, তবুও গড়াতে। প্রেম সে বলো। তার জন্য ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো। তিনিই হলেন আমাদের রক্ষক। তিনি যেইভাবে চালাচ্ছে তার মধ্যেই চলতে থাকো। তার জন্যই আমাদের মহাপুরুষগণ বলেছেন না, জैसे रखे राम जी रहना चाहिए। খুব সুন্দর ভাব। जैसे रखे राम जी रहना चाहिए, जैसे रखे राम जी रहना चाहिए, जैसे रखे राम जी रहना चाहिए, जैसे रखे राम जी रहना चाहिए। हाँ, जैसे रखे राम जी रहना चाहिए, जैसे रखे राम जी रहना चाहिए। और मान अपमान सब सहना चाहिए, मान अपमान सब सहना चाहिए, मान अपमान सब सहना चाहिए, मान अपमान सब सहना चाहिए। हाँ, मान अपमान सब सहना चाहिए, मान अपमान सब सहना चाहिए। और सीताराम सीताराम कहना चाहिए,
सीताराम सीताराम সবাই মিলে গাইবে कहना चाहिए दोनों हाथ तुले। सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए। हाँ सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए। ओ सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए। और जैसे रखे राम जी रहना चाहिए, जैसे रखे राम जी रहना चाहिए, जैसे रखे राम जी रहना चाहिए। राधा रमण लाल की। श्री राधे। चाहते आराम हो तो रोज ही सुबह शाम, चाहते आराम हो तो रोज है सुबह शाम, चाहते आराम हो तो रोज ही सुबह शाम, चाहते आराम हो तो रोज ही सुबह शाम। देखो কি সুন্দর ভাব, जैसे रखे राम जी रहना चाहिए। ঠাকুর যেইভাবে রাখে আমাদেরকে সেইভাবেই থাকা উচিত। আর বলে মান অপমান সব সহনা চাহিয়ে। জীবনে যদি মান মানে সম্মান পাচ্ছ বা অপমান পাচ্ছ সেগুলো সব সহ্য করতে শেখো, তবেই কিন্তু জীবনে তুমি আগে বাড়তে পারবে। তুমি সম্মান পেয়ে ফুলে গেলে আর অপমান পেয়ে একদম মরে গেলে, মনে রাখবে তাহলে কিন্তু জীবনে কিছু করতে পারবে। সম্মান পেলেও চুপচাপ হেসে বেরিয়ে যাবে, আর যখন কেউ গালি দেবে তখনও চুপচাপ হেসে। কেন জানো? আমাদের ব্যাকরণের গুরুজি ছিলেন, খুব সুন্দর একটি কথা বলতেন। বলে কেউ যদি গালি দেয় তখন তাকে ধন্যবাদ করবে, আরো হাত জোড় করে প্রণাম করবে। কি বলছেন? কেউ গালি দিলে তো মানুষ মারতে দৌড়ায়, বলে না না, আরো তাকে প্রণাম করবে। কেন? বলে তুমি অনেক বড় উপকার করেছো, আমি তোমার ঋণী হয়ে গেলাম। কিসের? বলে এই সংসারে কে কাকে কি দেয়? এই সংসারে কেউ কাউকে মাগনা কিছু দেয়? কিছু দেয় না। তা তুমি যাই কিছু হোক চারটা গালি তো দিয়ে গেলে, তা কিছু দিয়েই তো গেছো, কিছু নিয়ে তো যাওনি। প্রেম সে বলো। তা যে দিয়ে গেছে তার তুমি ঋণী। বলে গালি দিয়ে গেছে, বলে গালি ঋণী। তার জন্য যে যা বলে সেটাকে একদম সহ্য করো। মান অপমান সব সহনা, और चाहते आराम हो तो रोज ही सुबह शाम। জীবনে যদি শান্তি চাও, সুখ চাও, আনন্দ চাও, তাহলে মনে রাখবে রোজ সকাল বিকেল একটি কাজ করতে হবে। কি? বলে যখন কেউ অসুস্থ হয় ডাক্তারের কাছে যায় তো ডাক্তার কি করে? ট্যাবলেট দেয়। বলে একটা সকালে খাবে, একটা বিকেলে খাবে, তাই না? তো তদ্রূপ মনে রাখবে আজকে এই পাঠের মধ্যে আমিও আপনাদেরকে একটা ট্যাবলেট দিচ্ছি, রোজ সকালে একবার আর বিকেলে একবার। যদি জীবনে আনন্দ পেতে চাও, কে কে আনন্দ পেতে চাও একটু হাত উপরে করো। আচ্ছা সবাই,
আনন্দ সবাইকে চাই, হ্যাঁ? তা যদি জীবনে আনন্দ সত্যিই পেতে চাও, জীবনে যদি সুখ পেতে চাও, তাহলে মনে রাখবে সকাল বিকেল এই ট্যাবলেটটি ইউজ করতে হবে। আর তার নাম কি? सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, राधे श्याम कहना चाहिए, राधे श्याम कहना चाहिए। এই ট্যাবলেটে এক পয়সাও খরচ হয় না, না কেমিস্টের কাছে যেতে হবে, না ডাক্তারের কাছে যেতে হবে, না তোমাকে কোথাও থেকে আনতে হবে, এক পয়সাও খরচ নেই। খরচ না হবে চোর না লুটে, দিন দিন বড়ত সমায়। এই ট্যাবলেট তোমার কাছেই আছে। কি বলে? সকাল আর বিকেল কি বলতে হবে? বলে রাধে রাধে, রাধে শ্যাম, সীতারাম। বাস, আর কিছু দরকার নেই। সকালে যত পারবে ততবার, বিকেলে যত পারবে ততবার। हाँ, सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, राधे श्याम कहना चाहिए, राधे श्याम कहना चाहिए। আমাদের মধ্যে পশ্চিম বাংলার আপনাদের এখানে বিখ্যাত কীর্তনিয়া আর খুব ভালো ব্যক্তি শ্রীমান প্রদীপ পাল মহাশয় এখানে এসেছেন। আমি এখনই খবর পেলাম, আমি খুব আনন্দিত হয়েছি। আমি চাইব উনি মঞ্চে একবার আসুন, এখানে একটা মালা নিয়ে আসুন। সবাই बोलिए वृंदावन बिहारी लाल की। हाँ, जैसे रखे राम जी रहना चाहिए, जैसे रखे राम जी रहना चाहिए, और सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम सबाई मिले कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, हाँ, सीताराम सीताराम कहना चाहिए, सीताराम सीताराम कहना चाहिए, और जैसे रखे राम जी रहना चाहिए, 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 रहना चाहिए, रहना चाहिए, रहना चाहिए। बोलिए भक्त वत्सल भगवान की। की जय। মনে রাখবে, জীবনের নিয়তির সঙ্গে কখনো খেলা করতে, নিয়তি যা লিখে রেখেছে তোমাকে ভোগ করতে হবে। নিজের কর্ম করতে থাকো, নিজের কর্ম করতে থাকো, ফলের চিন্তা করবে না। তোমার নিয়তিতে যা লেখা আছে সেটা তুমি পাবেই পাবে, কেউ না দিলেও তুমি পাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো, আরে বলো না, বলো না, আরো জোরে, আরো জোরে।
আরো জোরে জয় জয় শ্রী রাধে। প্রদ্যুম্নকে সম্রাট হরণ করে নিয়ে গেছে, যখনই মারতে উদ্যত হলো দেবর্ষি নারদ সঙ্গে সঙ্গে বাধা দিয়েছেন। এই কি করছো? এই শিশুকে তুমি মেরে ফেলবে, সংসারে তোমার খুব নিন্দা হবে। শিশু হত্যা, বাচ্চার হত্যা করবে? কিন্তু দেবর্ষি, এই শিশুর হাতে আমার মৃত্যু লেখা আছে। দেখো, মৃত্যু তো হলো অটল, আজ পর্যন্ত মৃত্যুকে কেউ টলাতে পারেনি। তার জন্য তুমি নিজের জীবনে অপকীর্তি নিয়ে মরবে যে বাচ্চা হত্যা করে মরেছে? দেখো, কংস কিন্তু অনেক বাচ্চাদের হত্যা করিয়েছিল, বাঁচতে পেরেছে? হ্যাঁ, কংসকেও মরতে হয়েছে, মনে রাখবে। তাহলে বলে একটা কাজ করো, এটাকে সমুদ্রে ফেলে দাও, আপনি আপ ডুবে মরে যাবে, সমুদ্রী জীব খেয়ে ফেলবে। সমুদ্রে ফেলে দিলেন, একটি বিশাল বড় মৎস্য সেই শিশুকে গ্রাস করে নিয়েছে। তম নির্জগার বলমান মিনঃ সোপ্য পরৈঃসহ গ্রাস করে নিল। এদিকে জেলেরা যখন সেই মৎস্যকে ধরে বিক্রি করতে নিয়ে গেছে, সেই সম্রাসুরীর রাজ্যে গিয়ে বিক্রি করেছে। কিনেছে কে? রাজারই সৈন্যগণ, রাজকর্মচারীগণ কিনে নিয়ে যখন উপস্থিত করেছেন, মহারাজ দেখুন কত বিশাল বড় মৎস্য আমরা নিয়ে এসেছি। বলে যাও এটাকে রন্ধন গৃহে পাঠাও। রন্ধনশালায় পাঠানো হলো, সেখানে রন্ধনের কাজ করছেন ভগবতী মায়াবতী। এই মায়াবতী কে? স্বয়ং ভগবতী রতি, কামদেবের স্ত্রী। সেই মায়াবতী যখন মৎস্যকে কাটলেন, তার ভিতর থেকে মহারাজ সেই দিব্য শিশুকে পেয়েছেন, সঙ্গে সঙ্গে তাকে বুকে জড়িয়ে ধরলেন, তার লালন পালন আরম্ভ করেছেন। কেন? সেই হলো তার জন্ম জন্মের সাথী, সে তার স্বামী। পালন পোষণ করতে করতে 1 বৎসরের মধ্যে রসায়ন বিদ্যা দ্বারা তাকে 16 বছরের জোয়ান বানিয়ে দিলেন। যখন 16 বছরের যুবক হয়ে গেছে, এখন কি হয়েছে? এতদিন পর্যন্ত যিনি মায়ের মতন সেবা করছিলেন, তার সেবার ভাবে পার্থক্য এসে গেল। তিনি এখন কামিনীর মতন ব্যবহার করছেন। ব্যবহারে যখন পরিবর্তন দেখলেন, তখন প্রদ্যুম্নের মনে সংশয় হলো। তিনি আর থাকতে পারলেন না। তখন তিনি প্রশ্ন করলেন, দেবী আমার মনে একটি সংশয় জেগেছে, একটি জিজ্ঞাসা হচ্ছে। কি? তামাহ ভগবান কাষ্ণীর মাতস্তে মতিরন্যথা মাতৃভাবম অতিক্রম্য বরতসে কামিনী যথা। এতদিন পর্যন্ত আপনি মায়ের মতন সেবা করছিলেন, মায়ের মতন ব্যবহার করছিলেন, এখন দেখছি বরতসে কামিনী যথা, এখন আপনি কামিনীর মতন ব্যবহার করছেন। তা আপনার ব্যবহারে এমন পার্থক্য হলো কেন? দেখুন, একই স্পর্শ মা যদি করে, সেই স্পর্শের অনুভূতি আলাদা হবে, আর যখন স্ত্রী স্পর্শ করবে, তখন স্ত্রীর স্পর্শের অনুভূতি আলাদা হবে। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। স্পর্শের মধ্যেই কিন্তু ভেদ দেখা যায়। স্পর্শ তো ছাড়ো, দৃষ্টি। আপনার দিকে মানুষ যে তাকাচ্ছে, তা কে কোন ভাব নিয়ে তাকাচ্ছে, তার তাকাবার দৃষ্টি ভঙ্গিমাতেই বোঝা যায় যে তার মনের ভাবনা কেমন, তাই তো? দৃষ্টি ভাব, মুখে বলতে হবে না, শুধু তার দৃষ্টি ভাবেই বোঝা যাবে যে তার মনের ভাবনাটা কেমন। তা সেই জায়গায় যদি আচার আচরণ ব্যবহার একদম কামিনীর মতন হয়, তখন তো সংশয় হবেই। সঙ্গে সঙ্গে ভগবতী রতি চরণে পড়ে গেলেন। নাথ, অপরাধ ক্ষমা করবেন, আমি আপনার মা নই। অহমতে অধিকৃতা পত্নী রতিহি কামো ভবান প্রভু। আমি আপনার অধিকৃতা পত্নী, আমি আপনার অর্ধাঙ্গিনী, আমার নাম হলো রতি। সেই কি বলছো দেবী? আমার তো তুমি লালন পালন করে, হ্যাঁ, সবকিছু করলে, তুমি আমাকে বড় করলে, আর তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী কি করে হলে? বলে আমি আপনার এই জন্মের নয়, জন্ম জন্মান্তরের অর্ধাঙ্গিনী। পূর্বে আপনি কামদেব ছিলেন,
দেবাদিদেব মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়ে তখন মহাদেবের ক্রোধের দৃষ্টি পড়তে আপনি জ্বলে ছাই হয়ে গেলেন। আমি আপনার স্ত্রী রতি, তখন আমি মহাদেবের চরণে কাঁদছি, হে নাথ আপনি এই কি করলেন? আপনি আমার স্বামীকে জ্বালিয়ে ভস্ম করে দিলেন, তাহলে আমি আর কার জন্য বেঁচে থাকবো? আপনি আমাকেও জ্বালিয়ে ভস্ম করে দেন। মহাদেব বললেন, সে তো সম্ভব নয়, তাহলে আমার স্বামীকে আমায় ফিরিয়ে দেন। মহাদেব বললেন, সেও সম্ভব নয়, তাহলে আমি কাকে নিয়ে থাকবো, কার জন্য থাকবো? আমি নিজের দেহ ত্যাগ করছি। মহাদেব বললেন, না না, এই কাজ করবে না, তোমার স্বামীকে তুমি পাবে। কখন? বলে দাপরের অন্তে যখন ভগবান শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন, তখন তার গৃহে এই কাম পুত্র রূপে জন্মগ্রহণ করবে। কেন? কামকে শরীর দেওয়ার অধিকার এই সংসারে কারোর কাছে নেই। কামকে দেহ দেওয়ার অধিকার একমাত্র কামের বাপের কাছে আছে। আর কামের বাপ কে? কামের বাপ হলেন স্বয়ং ভগবান শ্রীহরি। কামের পিতা হলেন ভগবান শ্রীহরি, তিনি হলেন কামের বীজ। ওং ক্লিং দেব কাম দেব কাম বীজ শ্রোমণি শ্রী গোপাল মহিপাল সর্ব বেদাঙ্গ পারগঃ। মনে রাখবে, ভগবান হলেন কামের বীজ। ভগবান যদি চায় তাহলে একটি কাম নয়, 1 কোটি কাম তিনি 1 সেকেন্ডের মধ্যে জন্ম দিতে পারেন। কোটি কাম কলা নিধি, কোটি কোটি কাম তার অন্তর থেকে প্রকট হয়, সৃষ্টি হয়। তার জন্য একমাত্র শ্রীকৃষ্ণই কিন্তু কামকে জন্ম দিতে পারেন। ততদিন পর্যন্ত তোমাকে প্রতীক্ষা করতে হবে। দেবতাগণ বললেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত এই সংসারে কাম নিজের কাজ কি করে করবে? কেন কাম যদি না থাকে তাহলে তো সংসারের মধ্যে সব বন্ধ হয়ে যাবে। এভরিথিং উইল বি স্টপ, কিছুই চলবে না। এই সংসারে যা কিছু হচ্ছে সব কামের জন্যই হচ্ছে, মনে রাখবে। কাম যদি না হতো তাহলে কিছু হতো না। প্রত্যেক বস্তুর পিছনে একটি কামনা আছে। কাম 2 প্রকারের, এক হলো নিষ্কাম আর এক হলো সকাম। আমাকে ঘর বানাতে হবে, বাড়ি বানাতে হবে, গাড়ি কিনতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে, চাকরি লাগবে, বিয়ে করতে হবে, সন্তান উৎপন্ন করতে হবে, এগুলো হলো সব সকাম। আর আমাকে কিছু চাই না, এটা হলো নিষ্কাম। কি চাই? বলে মুক্তি চাই। নিষ্কামের মধ্যেও কাম রয়েছে, নিষ্কামের মধ্যেও কাম রয়েছে। প্রেম সে বলো। এই যে বায়ু আছে না, এই যে হাওয়া, এই হাওয়ার মধ্যেও কিন্তু আগুন আছে, জানেন আপনারা? এই হাওয়ার মধ্যেও কিন্তু জল আছে, জানেন আপনারা? এখানে যদি কোনো সায়েন্স স্টুডেন্ট বসে থাকে তাহলে ভালো করে জানবে, হাওয়ার মধ্যেও জল আছে, আর জলের মধ্যেও হাওয়া আছে, জলের মধ্যেও বায়ু আছে, মনে রাখবে। কিন্তু এগুলোকে আমরা দেখতে পাই না। হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস দেখেছো তো? শুনেছো হবে হাইড্রোজেন গ্যাস কিসের থেকে হয়? হ্যাঁ বলো। এখানে স্টুডেন্টরা বসে আছে, কিসের থেকে হয় হাইড্রোজেন গ্যাস? জল থেকেই তো হয়। আর কিসের থেকে হয়? তো বিচার করে দেখো, এই সংসারের মধ্যে এনার্জি কিসের মধ্যে নেই? তদ্রূপ কাম সব জায়গায় রয়েছে। কাম ছাড়া এই সংসারে কখনো কিছু চলবে না। প্রেম সে বলো। শুধু ভাগবত পড়লে, গীতা পড়লেই হবে না, একটু বিজ্ঞানের বিষয়েও কিন্তু জ্ঞান অবশ্যই রাখা উচিত। জ্ঞান আর বিজ্ঞান দুটি পরস্পর সঙ্গে সঙ্গে চলে, দুটোই জানা উচিত। প্রেম সে বলো। আরে বলো না। যেই বস্তুর মধ্যে যা জিনিস আছে সেটাই কিন্তু সুষুপ্ত রূপে থাকলে তখনই সেটা জাগ্রত রূপে কাজ করবে। সুষুপ্ত রূপে নেই তার মানে জাগ্রত রূপে কাজ করবে না। যেরকম কাঠের মধ্যে আপনি যখন আগুন ধরাচ্ছেন তো কাঠ জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে কি না? পাথরের মধ্যে আগুন ধরান, পাথর জ্বলবে? তা কাঠের মধ্যে আগুন ধরালে কাঠ কেন জ্বলছে? কেন কি কাষ্ঠের মধ্যে সুষুপ্ত অগ্নি রয়েছে, কাঠের মধ্যে অগ্নি তত্ত্ব রয়েছে। কি রয়েছে? জোরে বলো।
অগ্নিতত্ত্ব রয়েছে, তার মধ্যে অগ্নিতত্ত্ব আছে বলেই যখন তাতে আপনি আগুন ধরাবেন সঙ্গে সঙ্গে অগ্নিতত্ত্বকে নিজের মধ্যে টেনে নেবে, মিলিয়ে নেবে। তা যেইখানে যেই তত্ত্ব আছে সেটা কাজ করবেই করবে। তদ্রূপ কাম সুষুপ্ত রূপে সমস্ত সংসারের মধ্যে রয়েছে। তাহলে কাম নিজের কাজ কি করে করবে বলে, অঙ্গ ছাড়া, দেহ ছাড়া নিজের কাজ করবে। তার জন্য কামের এক নাম হলো অনঙ্গ। কি নাম হলো? জোরে বলো, অনঙ্গ। আর ভগবান এই অনঙ্গকে মোহন করেছেন। কামের এক নাম হলো মদন, তো ভগবান মদনকে মোহন করেছেন, তার জন্য ভগবানের এক নাম হলো মদন মোহন, অনঙ্গ মোহন। বলিয়ে মদন মোহন ভগবান কি জয়। পূর্বজন্মের যখন কথা বললেন সমস্ত স্মৃতি ফিরে আসলো। ভগবতী রতিকে বুকে জড়িয়ে ধরেছেন দেবী, কিন্তু আমি তো সমস্ত সব যুদ্ধবিদ্যা ইত্যাদি ভুলে গেছি। রতি বললেন চিন্তা নেই, আমি সব আপনাকে স্মরণ করিয়ে দেব। সব স্মরণ করিয়ে দিলেন। সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ করেছে, আর সেই যুদ্ধে সম্বরাসুরকে সপরিকর গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। শ্রী প্রদ্যুম্নজি মহারাজ নিজের সঙ্গে ভগবতী রতিকে নিয়ে উপস্থিত হয়েছেন দ্বারকায়। ভগবান দ্বারকাধীশ মা ভগবতী রুক্মিণীকে নিয়ে প্রদ্যুম্নের খুব সুন্দর স্বাগত করলেন। নিজ পুত্রকে পেয়ে ভগবান আনন্দিত হয়েছেন। প্রদ্যুম্ন এসে মাতা পিতাকে প্রণাম করলেন। ভগবতী রুক্মিণী যখন প্রদ্যুম্নকে দেখেছে, দেখে একদম চমকে গেছে। প্রদ্যুম্নের দিকে তাকিয়েই রয়েছে। কেন? প্রদ্যুম্নের দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছে না। শুধু একবার প্রদ্যুম্নের দিকে তাকায়, আরেকবার গোবিন্দের দিকে তাকায়। কেন? দুজনকে দেখতে একদম ঠিক একরকমই মনে হয়। প্রদ্যুম্নকে দেখতে একদম দ্বিতীয় কৃষ্ণের মতো মনে হয়। দ্বিতীয় কৃষ্ণ এবাহি। দ্বারকাধীশের মধ্যে আর প্রদ্যুম্নের মধ্যে দেখতে কোনো পার্থক্য নেই, দুটি একদম দেখতে একরকম। প্রেম সে বলো, একদম অবিকল। এই হলো প্রদ্যুম্নের স্বরূপ। এই প্রকার শ্রী সুখদেব প্রভু প্রদ্যুম্নের জন্ম বৃত্তান্ত ইত্যাদি বর্ণন শ্রবণ করালেন। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু শুনেছি ভগবানের আরো অন্যান্য অনেক বিবাহ হয়েছিল। বলে হ্যাঁ হয়েছিল। অন্যান্য বিবাহ কিভাবে হলো সেই বিষয়ে একটু শ্রবণ করতে চাই। শ্রী সুখদেব প্রভু অন্যান্য বিবাহ বর্ণন আরম্ভ করলেন। সেই দ্বারকায় এক যদুবংশী ছিল, যার নাম হলো সত্রাজিৎ। এই সত্রাজিৎ সূর্যদেবের উপাসনা করে একটি মণি প্রাপ্ত করেছেন, যেই মণির নাম হলো সমন্তক মণি। সেই মণির মধ্যে বিশেষতা কি? সেই মণির বিশেষতা হলো সেই মণি থেকে নিত্য 8 ভার স্বর্ণ বেরোয়। 8 ভার মানে এক ভারে 1 মন হয়। তা 8 ভারে কত মন হলো? জোরে বলো। 8 মন। 1 মনে 40 কেজি। তা 8 মনে কত হলো? হ্যাঁ, 320 কেজি। যার ঘরে 320 কেজি সোনা রোজ বেরোচ্ছে, তাকে কোথাও চাকরি করার দরকার আছে? না কোনো বিজনেস করার দরকার আছে? সে তো আমরা যাকে চায় তাকেই কিনে নিতে পারবে। প্রেম সে বলো। দেখতে দেখতে সত্রাজিৎ অথা ধনবান হয়ে গেছে। চারদিকে তার চর্চা ছড়াচ্ছে। অর্থ এমন জিনিস, মানুষের কাছে যখন অর্থ আসে, অর্থ আসলে তার সঙ্গে বৈভব আসে, তার সঙ্গে যশ আসে। এগুলো আপনি আপ আসবেই আসবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। ভগবানও খবর পেলেন, দ্বারকাধীশ সত্রাজিৎকে ডাকিয়েছেন। হঠাৎ করে কেউ যদি রাজ্যের মধ্যে অর্থবান হয়ে যায়, তখন তো দেখতে হবে এত অর্থ কোথা থেকে আসলো। তাকে যখন ডাকিয়েছেন, সত্রাজিৎ কি করেছে? সেই মণিটাকে গলার মধ্যে ধারণ করে ভগবানের কাছে এসেছেন। ভগবানের কাছে এসে দ্বারকাধীশকে প্রণাম করলেন। দ্বারকাধীশ বসিয়েছেন। বসুন। কি ব্যাপার সত্রাজিৎ? আজকাল তোমার চারিদিকে খুব চর্চা শুনছি, খুব সুন্দর ঘর বাড়ি মহল বানিয়েছো, একবার কোথায় আমাদেরকে নিমন্ত্রণ করলে না? সত্রাজিৎ লজ্জিত হয়ে গেল। অপরাধ ক্ষমা করবেন দ্বারকাধীশ, আপনি যা মনে করছেন তা নয়। এই অর্থ সম্পত্তি যশ বৈভব এইগুলো সব সূর্যদেবের কৃপায় আমি পেয়েছি। সূর্যদেব আমাকে সমন্তক মণি প্রদান করেছেন, যেই মণি থেকে নিত্য 8 ভার সোনা বেরোয়, যার কারণে আমি এত অর্থবান হলাম। এই দেখুন সেই মণি। ভগবান শুনে খুব প্রসন্ন হলেন। বাহ,
কিন্তু সত্রাজিৎ একটি কথা বলবো, তুমি তো এতদিনে খুব অর্থ সঞ্চয় করে নিয়েছো, একটা কাজ করতে পারো। বলে কি, এই মণিটা তুমি রাজকোষে দান করে দাও। রাজকোষে দান করলে কি হবে, রাজকোষের ভান্ডার ভরা থাকবে আর প্রজার সেবায় সবসময় কাজে লাগতে থাকবে। সত্রাজিৎ বললেন, প্রভু তপস্যা আমি করলাম, কষ্ট আমি করলাম, আর মজা সবাই নেবে? না না না, এটা সম্ভব নয়, আমি তার জন্য রাজি হতে পারবো না। ভগবান বললেন, দেখো সত্রাজিৎ, এই সংসারে নিজে একা খাওয়ার চেয়ে 10 জনকে দিয়ে খেলে আরো বেশি আনন্দ হয়, মনে রাখবে।